Welcome to Perspective English Teaching. Today's class is about the textual grammar from The Night Train at Deoli by Ruskin Bond. গল্প যদি এখনো পর্যন্ত তোমার ভালোভাবে না পড়া থাকে, যদি গল্পে বিন্দুমাত্র সমস্যা থেকে থাকে, তো আমি বলছি আরেকবার টেক্সটটা রিভাইজ করে দেখে নাও। অফুরন্ত সময় আছে, সময়ের জন্য চিন্তা করতে হবে না, কিন্তু আগে তোমাকে টেক্সট ক্লিয়ার করতে হবে। টেক্সট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে, কারণ তুমি এমসিকিউর জন্য পরীক্ষা দিচ্ছ। থার্ড সেমিস্টার তোমার এমসিকিউ মোডে পরীক্ষা, তাই এখানে তোমাকে ভালোভাবে টেক্সট ক্লিয়ার করতে হবে। টেক্সচুয়াল গ্রামারের সবচেয়ে বড় প্রবলেম হয় কি, যে টেক্সচুয়াল গ্রামার তুমি হয়তো একরকম ভাবে প্র্যাকটিস করেছো, তোমার শিক্ষক হয়তো তোমাকে একরকম ভাবে প্র্যাকটিস করিয়েছে, কিন্তু এটাও তোমাকে জানতে হবে যে একরকম ভাবে কিন্তু উত্তর নাও এমসিকিউতে দেওয়া থাকতে পারে। উত্তরে হয়তো দেখা গেল যে জায়গায় তোমার ক্লজটা তুমি রেডি করেছো, সেই জায়গায় এমসিকিউতে কি করা আছে, ওই রেডি করা ক্লজটাকে উল্টে দেওয়া আছে। তখন তুমি ধন্দে পড়ে যাবে, তুমি তখন সমস্যায় পড়বে, তখন ভাববে যে কোন উত্তরটা আমি সিলেক্ট করব। আর তুমি দেবে ওএমআর সিটে এক্সাম, তাই ভুল করলে তোমার নাম্বারটা হাতছাড়া হয়ে যাবে। কোনো রকম ভাবে এই ভুল করবে না। ভালো করে বুঝে নাও আজকের ক্লাসটা, টেক্সচুয়াল গ্রামার কিভাবে সলভ করবে। তোমাদের গ্রামার পোর্শনে যে সিনথেসিস অফ সেন্টেন্স ছিল, আমি আমার আগের ভিডিওগুলোতে সিম্পল সেন্টেন্সে সিনথেসিস শিখিয়েছি, কমপ্লেক্স সেন্টেন্সে সিনথেসিস শিখিয়েছি। যদি প্রবলেম থাকে অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখে নাও, রুলস গুলো ভালো করে বুঝে নাও, তারপর ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো। দেখো কিভাবে সহজ পদ্ধতিতে সিম্পল কমপ্লেক্স এভাবে কিন্তু জয়েন বা সিনথেসিস করা যায়। আগে ক্লিয়ার ভাবে দেখো। প্রথম বাক্য দেখো, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, আই স এ গার্ল সেলিং বাস্কেট। ট্রেনটা দেউলিতে থেমেছিল, আমি একটি মেয়েকে ঝুড়ি বিক্রি করতে দেখেছিলাম। যদি টেক্সট ভালো করে পড়ে থাকো তুমি প্রথমেই বলে দিতে পারবে উত্তরটা কি হবে। আমি একটু বুঝিয়ে বলছি, দেখো ব্র্যাকেটে কি বলেছে, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে। তো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে গেলে আমরা কি করব, মনে রাখতে হবে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ তোমার তিন ভাগে বিভক্ত: সাবঅর্ডিনেট নাউন, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ আর সাবঅর্ডিনেট অ্যাডভার্ব। তাহলে তুমি এখন কোন ক্লজে জয়েন করবে, নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তোমার বাক্য তোমাকে ইঙ্গিত দেবে তুমি কোন ক্লজে জয়েন করতে পারবে। ভালো করে দেখো, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, দেউলিতে ট্রেনটা থেমেছিল। আচ্ছা বলো তো, এই যে ক্রিয়ার কাজটা সম্পূর্ণ হয়েছিল না হয়নি? অবশ্যই বুঝতে পারছো, পাস্ট ইনডেফিনাইট মানে কাজটা সম্পূর্ণ হয়েছিল। আচ্ছা পরের বাক্য দেখো, আই স এ গার্ল সেলিং বাস্কেটস, আমি একটা মেয়েকে ঝুড়ি বিক্রি করতে দেখেছিলাম। এটাও কিন্তু তোমার কমপ্লিটেড ভার্ব। ব্যাস, তাহলে এবার তুমি এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করবে কিভাবে? কমপ্লেক্সে করতে গেলে নাউন ক্লজ লাগে প্রথমে। তুমি নাউন ক্লজ খুঁজে বার করার চেষ্টা করো। তাহলে ভার্বকে তোমাকে প্রশ্ন করতে হবে কে দিয়ে, কি দিয়ে, এভাবে প্রশ্ন করে উত্তর বার করতে হবে সেই দ্বিতীয় বাক্যটা। কারণ নাউন ক্লজ কি হিসাবে কাজ করে, সাবজেক্ট হিসাবে কাজ করে আর অবজেক্ট হিসাবে কাজ করে। তাহলে আমার এই বাক্যের ভার্ব হলো স্টপ, থেমেছিল। আমি প্রশ্ন করি কে থেমেছিল, কে থেমেছিল? উত্তরে কি আসবে, দ্য ট্রেন। দ্য ট্রেন তো আমার ক্লজ নয়। আর আমি নাউন ক্লজ করানোর সময় বলেছিলাম যে এই বাক্যের ভার্বকে যদি আমি প্রশ্ন করি উত্তর পাবো কিন্তু ওই বাক্যটা। তাহলে এখানে আমার ক্লজটা আসছে না ঠিকঠাক। ব্যাস, এবার এই ভার্বটাকে প্রশ্ন করো, দেখেছিলাম, কে দেখেছিল? আই। কাকে দেখেছিলাম? একটা মেয়েকে। ক্লজ কিন্তু আসছে না, এই বাক্যে আসছে না, তার মানে নাউন ক্লজ তোমার উত্তর আসবে না। ব্যাস, এবার অ্যাডজেক্টিভ ক্লজ দেখো। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে রিলেশন থাকে। প্রথম বাক্যের সাবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের রিলেশন থাকতে পারে। একবার দেখে নাও, দা ট্রেন আছে, এখানে আই আছে, রিলেশন হচ্ছে কি না? হচ্ছে না। প্রথম বাক্যের অবজেক্ট কি অ্যাট দেউলি, সেটা কি দ্বিতীয় বাক্যের অবজেক্ট বটে? না, তাও নয়। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজও হবে না। তাহলে রইল বাকি অ্যাডভার্ব। অ্যাডভার্বে অনেক কিছু বোঝায়, অ্যাডভার্বে টাইম বোঝায়। দেখো ভালো করে টাইম কি কাজে লাগছে, ভালো করে দেখে নাও। দ্য ট্রেন, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, ট্রেনটা দেউলিতে থেমেছিল। আই স এ গার্ল সেলিং বাস্কেটস, আমি একটা মেয়েকে ঝুড়ি বিক্রি করতে দেখেছিলাম। অবশ্যই টাইম কাজে লাগছে, আর টাইমের জন্য কি চলে আসে, WHEN, হোয়েন। ব্যাস, জয়েন করে দাও। WHEN, হোয়েন দ্য ট্রেন স্টপড at
Deoli. When the train stopped at Deoli, I saw a girl selling baskets. উত্তরটা কি আর কোনো ভাবে হতে পারে? হতে পারে। I saw a girl selling baskets. I saw a girl selling basket, এই অংশটা আগে লিখে তারপর আমি when দিয়ে এই বাক্যটা লিখতে পারি। তাহলে তোমার এমসিকিউতে হয়তো এই উত্তরটা দেওয়া নেই, দেওয়া আছে I saw a girl selling baskets when the train stopped at Deoli, তখন কিন্তু তুমি ওটাকেই চুজ করবে। ঠিক আছে, তাহলে এই জন্যই জানতে হচ্ছে যে একটা উত্তর কত ভাবে হতে পারে। ব্যাস, সেকেন্ড বাক্য, I used to spend my summer vacations in Dehra. আমি আমার গ্রীষ্মের ছুটিটা দেহরাতে কাটাতাম। I was at college. আমি কলেজে ছিলাম। ব্যাস, কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করতে বলেছে, আবার সে একই পদ্ধতি। ব্যাস, সময় কাজে লাগছে কি দেখে নাও, সামার এখানে তুমি সময় বুঝতে পারছো, কলেজে থাকার সময়টা বুঝতে পারছো। টেক্সটটা যদি ভালো করে পড়ে রেখেছো তাহলে প্রথম লাইনেই কিন্তু লেখা আছে when I was at college I used to spend my summer vacations in Dehra. ব্যাস, জয়েন করে দাও প্রথমেই। তাহলে when I was at college I used to spend my summer vacations at Deoli. কমপ্লিট। উত্তরটাকে আর অন্যভাবে লেখা যাবে, দেখে নাও যে I was, তাহলে when থেকে আমি লিখেছিলাম, এখানে লিখতে পারি I used to spend my summer vacations in Dehra. I used to spend my summer vacations in Dehra when I was at college. তাহলে এই জায়গাতেও আমি কিন্তু when টাকে অ্যাড করতে পারি, এভাবেও কিন্তু অপশন দেওয়া থাকতে পারে। নেক্সট, নাম্বার 3, I would leave the plains. আমি সমভূমি ছেড়ে চলে যেতাম। আচ্ছা বলো তো কমেন্টের মাধ্যমে এই প্লেন্স বলতে কোন জায়গাটাকে বোঝানো হয়েছে? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও প্লেন্স বলতে কোন জায়গাটাকে বোঝানো হয়েছে। ব্যাস, তাহলে I would leave the plains, আমি সমভূমি ছেড়ে যেতাম। It would be early in May, এটা মে মাসের শুরুর দিকে। কোন সেন্টেন্স বলেছে? সিম্পল। সিম্পল মানে কি? একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব। ব্যাস, এবারে কাজে লাগাও কিভাবে তুমি একটা ভার্বকে বাদ দেবে। দেখো, I would leave the plains, আমি দেউলি সরি সমভূমি ছেড়ে যেতাম। আচ্ছা, এখানে ভার্ব হলো উড লিভ, যেতাম। প্রশ্ন করো কখন, উত্তরে দেখো আসছে আর্লি ইন মে, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে সিম্পল সেন্টেন্সে জয়েন হয়ে যাচ্ছে। লিখতে শুরু করো, আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে। কমপ্লিট। নেক্সট, নাম্বার 4, দেউলি ওয়াজ এ স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেউলি ছিল দেহরা থেকে 30 মাইল দূরের ছোট্ট একটা স্টেশন। দেউলি ছিল দেহরা থেকে 30 মাইল দূরের ছোট্ট একটা স্টেশন। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হ্যাভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হ্যাভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। এটা কিন্তু ওই ভারতবর্ষের তরাই নামক যে ঘন বনভূমি ছিল এটা শুরু হতো। ব্যাস, কমপ্লেক্সে বলেছে। তাহলে দেখো প্রথম বাক্যের দেউলি আছে সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা কি? ইট। তো যেটা ইট সেটাই তো দেউলি, তাহলে জায়গার সঙ্গে মিল আছে। এখানে আমি দ্যাট করতে পারি বা হুইচ করতে পারি। তাহলে লিখতে শুরু করো, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন about 30 miles from Dehra that marked the beginning of the heavy jungles of the Indian তেরাই। হয়ে গেল। এই দ্যাটের জায়গাটা খেয়াল করবে, দ্যাটের জায়গায় এই ইটের পরিবর্তে এখানে কিন্তু হুইচও তুমি যোগ করতে পারো বা তোমার অপশনে হুইচও থাকতে পারে।
যদি দ্যাট না থাকে হুইচটা সিলেক্ট করবে, আর হুইচ না থাকলে দ্যাট যদি থাকে তাহলে দ্যাটটাকে সিলেক্ট করবে। ব্যাস। নাম্বার 5, দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. ট্রেনটা সকাল 5টার সময় দেউলিতে পৌঁছাতো। দ্য স্টেশন উড বি ডিমলি লিট, এই স্টেশনটা আবছা আলোয় আলোকিত হয়ে উঠত। ব্যাস, তুমি সময় বুঝতে পারছো, জাট করে হোয়েন লাগিয়ে দাও। ব্যাস, দ্য ট্রেন উড রিচ দেউলি at about 5 in the morning when the station would be dimly lit. এই হচ্ছে আজকের ভিডিওতে 5টা টেক্সচুয়াল গ্রামার। ভালো করে কিন্তু নোট ডাউন করে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট গ্রামার কিন্তু তোমাদের 3rd সেমিস্টার এক্সামের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কিছু গুরুত্বপূর্ণ সিনথেসিস অফ সেন্টেন্স নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি একটু হলেও বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টের মধ্যে জানিও যে তুমি ঠিকঠাক বুঝতে পেরেছো কি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Till then, keep watching the videos and share the videos with your friends. Thank you.